তোমাকে বলছি, ইংলিশ লিটারেচারে ভর্তি হয়েছে, অনার্স ইংলিশ অনার্সে, খুব ভয় লাগছে বলো? তোমাদের মতোই একই রকম যারা সেকেন্ড সেমিস্টার পড়ছে তারাও একই রকম ভয় পেয়েছিল, কিন্তু দেখো রেজাল্ট দেখতে পাচ্ছ। তার জন্য একটা সিঙ্গেল ট্রিক আমি বলবো এই ওভারঅল তোমাদের ভিডিওর মধ্যে, সেখানেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, যে এত সোজা দাদা ইংলিশ লিটারেচার আগে বলনি কেন। আর একটা কথা তোমরা দেখবে, যখন তোমাদের অনার্স হয়ে যাবে তখন একটা কথা আরেকবার সবসময় বলবে, अभी न जाओ छोड़ कर दिल भी बनाने। ইংলিশ লিটারেচার নিয়ে নিয়েছো, ভেরি গুড, খুব ভালো সবাইকে, অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইংলিশ লিটারেচার জার্নি। একটা কথা দেখবে, যখন তোমাদের অনার্স হয়ে যাবে তখন দেখবে একটা কথা তোমরা এটা বলবে অবশ্যই, সত্যি দাদা ইংলিশ লিটারেচার সত্যি এক আলাদা জগৎ। দেখবে এই ইংলিশ লিটারেচারে যেটা তোমার ভালো লাগে না সেইটাও তোমার ভালো লাগবে, এবং যেটা তোমার পড়তে ভালো লাগে সেইটাও তুমি পাবে এই ইংলিশ লিটারেচারের মধ্যে। গল্প পড়তে ভালো লাগে বলো, খুব কবিতা পড়তে ভালো লাগে, সব কিছুই পাবে এই ইংলিশ লিটারেচারের মধ্যে। নাটক রয়েছে, মজা রয়েছে, আনন্দ রয়েছে, সব কিছুই রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারের মধ্যে। তো এবার তোমরা কলেজে ভর্তি হয়েছো তাই না, খুব ভয় লাগছে বলো, চিন্তা করো না, আছি তো আমি পাশে, তোমাদের সবসময় পাশে থাকবো, এবং আমার কথাগুলো মন দিয়ে শোনো। তো এবার দেখো, এবার এই যে ভাবো ইংলিশ লিটারেচার মানে ইংরেজি সাহিত্য সম্পর্কে তোমরা পড়বে, অর্থাৎ গোটা বিশ্বের সাহিত্য সম্পর্কে তোমরা জানতে পারবে। তাতে কিছু আনন্দ আছে, কিছু মজা আছে, কিছু দুঃখ আছে, আবার কিছু বেদনাও আছে। সব কিছু নিয়েই আমাদের ইংলিশ লিটারেচার অ্যাকচুয়ালি কী করছে, তৈরি হয়েছে। কী কী বিষয় রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারে সিলেবাসের মধ্যে, চলো তাহলে সেখানেই যাওয়া যাক। আমরা তাহলে স্ক্রিনে, তো আজকে তোমাদের এই যে অ্যাকচুয়ালি সিলেবাসটা রয়েছে, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে তোমরা যারা যারা ইংলিশ অনার্সে ভর্তি হয়েছো, তো তোমাদের সেমিস্টার ওয়ানের সিলেবাস সম্পর্কে আমি আলোচনা করব। এবং সত্যি কথা দেখবে, ইংলিশ অনার্সের জার্নি তোমার কাছে কিন্তু একটা খুবই স্পেশাল জার্নি হতে চলেছে, ঠিক আছে? সবাই এক্সাইটেড তো? চলো তাহলে শুরু করা যাক। তো সবার আগে দেখো, তোমাদের সেমিস্টার ওয়ানে সিলেবাসগুলো সম্পর্কে আমি একটু বলি। দেখো, তো তোমাদের অ্যাকচুয়ালি কী রয়েছে দেখো, এখানে তোমাদের মেজর ওয়ান যেটা রয়েছে দেখো, ডিএসই, যেটা হচ্ছে দেখো অর্থাৎ ENG MJ1, ঠিক আছে? তো যেটা তোমাদের টাইটেল কী রয়েছে দেখো, এটা হচ্ছে ফার্স্ট পেপার, তোমাদের টাইটেল রয়েছে দেখো কি, ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা, যেটা 16 to the 17th সেঞ্চুরিতে, ঠিক আছে? এবং তোমাদের ফুল মার্কস 40 মার্কসের, থিওরি হবে তোমাদের, অর্থাৎ এন্ড সেমিস্টার এক্সাম আছে 40, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হবে 10 মার্কসের। তারপরে দেখো তোমাদের রয়েছে মেজর কোর ডিএসসি, যেটা হচ্ছে ENG MJ2, তাহলে একটা পেপার আর দুটো পেপার। সেকেন্ড পেপার কী রয়েছে, সেকেন্ড পেপার দেখো টাইটেল রয়েছে ব্রিটিশ লিটারেচার 17 and 18th সেঞ্চুরি, যেখানে ফুল মার্কস দেখো তোমাদের কত রয়েছে 50, আর থিওরি রয়েছে 40 মার্কসের, আর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হবে 10 মার্কসের, ঠিক আছে? এবার দেখো তোমাদের তারপরে ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি তোমাদের MDC বা IDC, সেটা তোমরা একাডেমিক রাইটিং তোমরা কলেজে ইজিলি সে জানতে পেরে যাবে। মাইনর তোমাদের যেটা রয়েছে সেই অনুপাতে হবে। তারপর এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটাও তোমরা অটোমেটিক জানতে পেয়ে যাবে। আর স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, SEC ভ্যালু অ্যাডিশন কোর্স, ঠিক আছে, ENVS রয়েছে, এগুলো সম্পর্কে তোমার কলেজে জানতে পেরে যাবে। চলো এবার দেখি সিলেবাসের মধ্যে কী কী রয়েছে। আচ্ছা, সিলেবাসের মধ্যে দেখো সেমিস্টার ওয়ান, তো মেজর ওয়ান তোমাদের যেটা রয়েছে, তো মেজর ওয়ানে দেখো এখানে সিলেবাস দেখতে পাচ্ছ, তোমাদের টাইটেল কি, ব্রিটিশ পোয়েট্রি অ্যান্ড ড্রামা 16 to 17th সেঞ্চুরি, ঠিক আছে? তো ফুল মার্কস 50 মার্কসে, মনে রাখবে সব। আচ্ছা, এবার ইউনিট ওয়ানে দেখো, ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট 3 আর ইউনিট 4, চারটে ইউনিটে তোমাদের ডিভাইডেড রয়েছে, ঠিক আছে? আচ্ছা, ইউনিট ওয়ানে তোমাদের কী রয়েছে, স্যার ফিলিপ সিডনির সিলেকশন ফ্রম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টিলা। তো ফার্স্ট তোমরা একটা সনেট পড়তে চলেছো। সনেট কাকে বলে? ঠিক আছে, চিন্তা করো না, সনেট নিয়ে ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে চলে আসবে। তারপর দেখো রয়েছে তোমাদের লাভিং ইন ট্রুথ রয়েছে, সনেট নাম্বার 31 কি রয়েছে, উইথ হাউ স্যাড স্টেপস, ওকে, এটা রয়েছে। তারপর দেখো রয়েছে তোমাদের এডমুন্ড স্পেন্সারের অ্যামোরিতি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো সেখান থেকে দেখো সনেটের কী রয়েছে, সুইট ওয়ারিয়ার। তারপর হচ্ছে দেখো ওয়ান ডে আই রোট হার নেম রয়েছে। তারপর দেখো উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 65 এবং 137। আর জন ডানের রয়েছে দেখো কি, জন ডানের রয়েছে দ্য গুড মরো এবং ব্যাটার মাই হার্ট,
ওকে, আচ্ছা এবার দেখো ইউনিট 2। ইউনিট 2তে রয়েছে দেখো ক্রিস্টোফার মার্লো রয়েছে, এডওয়ার্ড 2, দারুণ সুন্দর লাগবে তোমাদের। তারপর দেখো ইউনিট 3 রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ। ভূতে ভয় লাগে নাকি তোমাদের? ভয় করলে হবে না, কিন্তু মজার মতো ভয় পড়তে হবে। তারপরে রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের 12 নাইট, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের মেজর 1-এর সিলেবাস, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। তারপরে দেখো তোমাদের মেজর 2। মেজর 2-এ দেখো টাইটেল কী রয়েছে তোমাদের? মেজর 2 টাইটেল রয়েছে দেখো ব্রিটিশ লিটারেচার 17 অ্যান্ড 18 সেঞ্চুরিজ। আচ্ছা, তো ইউনিট 1-এ কী রয়েছে? ইউনিট 1-এ তোমাদের রয়েছে দেখো বেন জনসনের আলকেমিস্ট রয়েছে। তারপর ইউনিট 2-তে কী রয়েছে? যেটা সিলেকশন ফ্রম এসেস অফ ফ্রান্সিস বেকন, অফ ডেথ, অফ রিভেঞ্জ, অফ ট্রাভেল, অফ এম্পায়ার, অফ প্রফেসিস। কেন অফ দিয়ে আসছে? খুব মজা লাগবে পড়তে কিন্তু। তারপর দেখো ইউনিট 3। ইউনিট 3-তে কী রয়েছে? জন মিল্টনের প্যারাডাইস লস্টের বুক 1। আর ইউনিট 4-এ রয়েছে দেখো আলেকজান্ডার পোপে দ্য রেপ অফ দ্য লক ক্যান্টো 1, 2 অ্যান্ড 3, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের মেজর 2-এর সিলেবাস, ঠিক আছে? তো এবার সিলেবাসটা নিয়ে যদি কারো কোথাও কোনো কোয়েশ্চেন বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো।